আয়ুর্দেহি যশো দেহি ভাগ্য ভগবতী দেহি রে। আজকে বাড়িতে তেমন কোনো কাজ নেই, ভেবেছি সমস্ত কাজ সকাল সকাল সেরে একটু রেস্ট নেব, কিন্তু সেটা আর কোথায় হয়, কখনোই হয় না। যেদিন ভাবি যে সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে একটু রেস্ট নেব, সেদিন যেন আরো বেশি দেরি হয়, যেমনটা আজকে হয়েছে আমার সাথে। কাজ নেই বলাটা ভুল, কাজ ছিল, সবকিছুই করেছি, শুধু রান্নাটাই নেই। আমার কাছে রান্নাটাই হচ্ছে সব থেকে বড় কাজ। রান্না করতে আমার অনেকটাই সময় লাগে, তাই ভেবেছিলাম আজকে রান্না নেই, সমস্ত কাজবাজ আমার তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু এই যে যন্ত্রটা রয়েছে ফোন, এটা দেখতে দেখতে আমার অর্ধেক সময় পার হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় 1:30 থেকে 2 বাজে। তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসলাম। পুজোটা এখনো হয়নি, ফুলের জন্য আটকে রয়েছে, ফুল আসলে পুজোটা দেব। আজকে যেহেতু করেছি আমি শিবরাত্রির উপোস, তার জন্য এখানে সাবুটা ভিজিয়ে রাখছি, না হলে রাতে তো খেতেই পারবো না, ভিজবে না, তাই এখন ভিজিয়ে দিলাম। আর আমি কিন্তু কালকে থেকেই বলতে গেলে উপোস করে রয়েছি। কালকে আমি একবেলা দুপুরবেলা খেয়েছি আতপ চালের সেদ্ধ ভাত, আর রাতের বেলায় কিন্তু সাবু খেয়েছিলাম। ছোটবেলা থেকেই শিবরাত্রির উপোস করে আসছি। যেদিন জল ঢালা থাকে তার আগের দিনকে আমরা বলতাম সঞ্জাম। দুপুরবেলা আতপ চাল দিয়ে ঘি দিয়ে সিদ্ধ ভাত খেতে হয়, রাতের বেলা খেতাম সাবু। সেটাই কিন্তু এখনো মেনে করে আসছি। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো কে কে আজকে শিবরাত্রি করেছো, উপোস করেছো, জল ঢালবে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমিও কিন্তু শিবরাত্রির উপোস করেছি, তার জন্যই সাবুটা ভিজিয়ে রাখলাম। রাতে তো খেতে হবে, ভিজিয়ে রেখেছি, আর সকাল থেকে না খেয়ে আছি। এবার শিবরাত্রিতে 2 দিন পড়েছে, আজকেও আছে কালকেও আছে। আজকে 8টায় না কটায় হয়তো লাগছে, আমি জানি না। তো আমি জল ঢালতে যাবো 10টার দিকে। যাই হোক, আমি 10টার পরে যাব, আজকেই জলটা ঢেলে নেবো। আর কালকে বাপের বাড়ি যাব, তার জন্য আজকেই জলটা ঢেলে নিই। কালকে হচ্ছে বাপের বাড়িতে আছে বাৎসরিক পুজো। তোমরা আগেরবারে ব্লগটা দেখেছিলে, এবারও কিন্তু সেই কুলপুকুর মায়ের পুজো রয়েছে, কালকে আমরা সেখানেই যাব। আমি হয়তো সকালে চলে যেতে পারি, তোমাদের দাদাভাই হয়তো পরে যাবে, জানি না কি করবে, বা বিকালে একসাথেও যেতে পারি। কি আবার ঠাকুর আনতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। আর রাতে যাব জল ঢালতে। তো চলো এখন পুজো দেবো। পুজো দেওয়াটা হয়নি, পুজো দেওয়াটা হয়ে যেত, ফুলের জন্য বসে আছি। ও আসবে ডিউটি থেকে, তখন ফুল নিয়ে আসবে, ফুল নিয়ে রেখেছে, ফুলটা দিয়ে যেতে পারিনি, দিয়ে গেলে পুজো দেওয়াটা হয়ে যেত। তো পুজো দেওয়াটা বাকি আছে, আর তেমন তো কোনো কাজ ছিল না, আজকে ঘরের কাজ ছিল, সেগুলো করলাম। এখন শুধু পুজোটা দেবো, দিয়ে তারপরে দেখি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। আর দেখো আমি হাতে ঘটিটা নিয়ে দাঁড়িয়ে আছি, ঘটিতে যাবো জল আনতে, জলটা এনে রাখি, ও আসলে পুজোটা দিয়ে দেবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। জলটা নিয়ে এসে দেখলাম ওর আসার এখনো বেশ অনেকক্ষণ বাকি আছে, তাই ভাবলাম বসে না থেকে একটু নেল পালিশ পরে নিই। এখন শুধু পায়েই পরবো, হাতে এখন আর পরবো না। ও আসলে সবার আগে পুজোটা সেরে নেব, তাই ভাবলাম ও আস্তে আস্তে আমার নেল পালিশ প্রায় অর্ধেক শুকিয়ে যাবে। ফাইনালি ও ফুল নিয়ে চলে এসেছিল, আর আমার পুজো দেওয়া প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে ভোগ দিলেই আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন পুজো দিয়ে একটু রেস্ট নেব, সন্ধ্যাবেলায় আবার অনেক কাজ আছে। ঠাকুরের বাটা গোছাতে হবে, নিজে রেডি হতে হবে, আর সারাদিন না খেয়ে দিয়ে শরীরটা একদম ঝিমিয়ে পড়েছে। এখন বরমাসের সময় হয়ে গেছে ডিউটি যাওয়ার, তাই ও এখানে রেডি হচ্ছিল। আমি ওর পেছনে লাগছিলাম, বলছিলাম তুমি আজকে এত সেজে গুজে যাচ্ছ কেন? ওর দোকানের সামনেই রয়েছে শিব মন্দির, আমিও কিন্তু ওখানেই যাব জল ঢালতে। আমি ওকে বলছিলাম তোমার দোকানের সামনে অনেক নতুন নতুন পার্বতী আসবে, তাদেরকে দেখানোর জন্যই তুমি এরকম সেজে গুজে যাচ্ছ। পরে ডিউটি বেরিয়ে গেল, আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে এখানে 5 রকমের 5টা ফল রয়েছে, আর রয়েছে ডাব, এগুলোকে ধুয়ে একেবারে রেডি করে রাখলাম। দুপুরবেলা একটু শুয়েছিলাম, আর এখন প্রায় 9টা বেজে গেছে, 9:30টার দিকে জল ঢালতে যাব। ও আসবে, তারপর নিয়ে যাবে। দোকানের সামনেই হচ্ছে মন্দির রয়েছে, ওই মন্দিরে যাবো জল ঢালতে। তো এখন রেডি হব, আর এই যে এই শাড়িটা বের করেছি, এইটাই পরে নেবো। আর ভালো লাগছে না, মুখ ফুক দেখো কেমন ঢুকে গেছে, না বলতে গেলে কালকে থেকেই না খাওয়া রয়েছে পুরো। একবেলা ভাত খেয়েছি আতপ চালের সিদ্ধ ভাত, আর রাতের সাবু খেয়েছিলাম। আর আজকে তো সারাদিন কিচ্ছু খাইনি, চোখ মুখ পুরো বসে গেছে। তো যাবো, গিয়ে আগে জলটা ঢেলে আসি, তারপরে এসে কিছু একটা খেয়ে নেবো। তো চলো, 9:30টার সময় চলে আসবে, আমি ততক্ষণ রেডি হয়ে থাকি, ও আসলেই বেরিয়ে যাবে। রেডি হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
ও আস্তে আস্তে আমি প্রায় রেডি হয়ে গেছিলাম। আর এখন শুধু ঠাকুরের বাটা রেডি করতেই আমার বাকি রয়েছে। তো বাটাও গুছিয়ে নিয়েছি, এখানে এখন জলটা রেডি করছি। আর দেখো ঘিটা দিচ্ছি, ঘিটা কিছুতেই পড়ছে না, এমন ভাবে জমে আছে। এত ঝাঁকাচ্ছি তাও পড়ছেই না। তারপরে ও বলছে একটুখানি দিয়েছো তাতেই হবে। জলটাকে এবার আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। এর ভেতর আমি দিয়েছি দুধ রয়েছে, সিদ্ধি রয়েছে, কালো তিল রয়েছে, ডাবের জল, গঙ্গা জল সবই রয়েছে। এখানে আমি নিয়েছি 5 রকমের 5টা ফল, আকন্দের মালা, নীলকণ্ঠের মালা, ধুতরার ফুল, ধুতরার ফল, বেলপাতা আর নিয়েছি বাতাসা। সবকিছুই প্রায় নেওয়া হয়ে গেছে, শুধু বাকি রয়ে গেল ধূপকাঠি আর মোমবাতি। সেটাও আমি ওকে নিয়ে আসতে বলেছিলাম, ও বলল মন্দিরের সামনেই দোকান আছে, ওখান থেকেই নিয়ে নেব, বেকার বেকার বাড়ি থেকে কেন টেনে নিয়ে যাবে। তাই বললাম যে ঠিক আছে। আর এখন একটু গঙ্গা জল দিয়ে নিলাম, আগেও দিয়েছি, এখন আরেকটু দিয়ে নিলাম। আর বেলপাতাগুলোও একবারে ধুয়ে নিলাম। এবার বেরোবো। মোটামুটি সমস্ত কিছুই রেডি করা হয়ে গেছে। এই গত 2 বছর ধরেই ওর দোকানের সামনের এই মন্দিরে যাচ্ছি। ওই মন্দিরে গিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে। যেমন সুন্দর সাজানো থাকে তেমন ওখানে পুরোহিত থাকে, আবার ভালোভাবে জলও ঢালা যায়। আর এবার তো পুরো অন্যরকম ভাবে পুজো দিলাম। সেই অনেক ছোট্টবেলার থেকে আমি শিবরাত্রির উপোস করে আসছি, কিন্তু কোনো দিনও জীবনে এরকম ভাবে পুজো দিইনি। এবছর যেমন ভালোভাবে পুজো দিলাম। সবার লাস্টে তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাবে। আর ফাইনালি কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। দুজন ঢালছে, এরপরেই কিন্তু আমি জল ঢালবো। আর এখানে দেখতে পাচ্ছ উপরে যে চূড়াটাতে রয়েছে ওখানেই মেন পুজো হয়েছে। আর এই যে নিচে ঘরটা রয়েছে এই ঘটেই মেন পুজো হয়েছে। আর প্রত্যেক বছর শিবরাত্রিতে কিন্তু বাইরে থেকে এখানে পুজো করতে পুরোহিত আসে। এই যে ইনি আগের বছরও এসেছিল, এনাকেই দেখেছিলাম, এবছরও কিন্তু ইনি এসেছে। খুব সুন্দরভাবে এখানে জল ঢালা যায় আর এসে বেশ মনটাও ভালো হয়ে যায়। कितना प्यार है तेरे तेया सब न बताऊंगी। तू भोला पर्वत का मैं रानी मैला की, तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहला की। तू भोला पर्वत का मैं रानी मैला की, तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहला की। गड़ा है प्यार तेरे ते बार बार दोहराऊं, मेरा है तू भोले मैं जहर भी पी लूंगी। আমার জল ঢালার পরে এখানে কিন্তু ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। আর আমরা বাইরের দিকটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। এই যে করেছিল ঢোকার গেট। আমি ফাইনালি পুজো দিয়ে কিন্তু বেরিয়ে গেছি। मेरी जिंदगी है तेरी गेड़ में भोले তোমাদেরকে প্রথমেই বললাম সেই ছোট্টবেলার থেকে শিবরাত্রি করে আসছি, কিন্তু এইভাবে আমি কোনোদিনও শিবরাত্রি ভাঙিনি। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়েও গেছিলাম। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অ্যানাউন্স করছিল যারা যারা অঞ্জলি দিতে চাও এক্ষুনি চলে আসো। আমি শুনলাম, তারপরে বর্মশাই বললো তুমি কি অঞ্জলি দেবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই দেবো, আমি তো এখনো উপোস ভাঙিনি। তারপরে শুনে ছুটে এলাম, এসে অঞ্জলি দিলাম। জীবনে এই প্রথমবার দেবাদিদেব মহাদেবের অঞ্জলি দিলাম। আমার মনে পড়ে না কোনোদিনও আমি এইভাবে শিবরাত্রিতে উপোস করেছি বা উপোস ভেঙেছি বলে। আমাকে ওখান থেকে চরণামৃতও দিয়ে দিয়েছিল। ও বলছিল তুমি এটা খেয়ে উপোসটা ভেঙে নাও। তাও কিন্তু তখনও আমি খাইনি। মহাদেব হয়তো চেয়েছিল যে আমি এবার অঞ্জলি দিই, তার জন্যই কিন্তু অঞ্জলিটা দিতে পারলাম। আগের বছরও এসেছিলাম এখানে জল ঢালতে, কিন্তু অঞ্জলিটা দেওয়া হয়নি। এবছরও হয়তো হতো না, আমরা বেরিয়েই যাচ্ছিলাম। আর সেই মুহূর্তে অ্যানাউন্সমেন্টটা শুনতে পেলাম। শুনতে পেয়েই কিন্তু ছুটে এসেছি। যাই হোক, এবারের শিবরাত্রিটা খুব সুন্দরভাবে কাটালাম, খুব সুন্দরভাবে জল ঢাললাম। আর তোমরা কে কে শিবরাত্রি করেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর অবশ্যই কমেন্ট বক্সে একবার হর হর মহাদেব লিখে দিও। অঞ্জলি দেওয়া শেষ হলে এখান থেকে চরণামৃত দেবে। চরণামৃতটা খেয়ে উপোসটা ভেঙে কিন্তু আমরা বাড়ি ফিরবো। এষ রূপকরণ সচন্দন বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ।
जय शंकर शंकर आदिदेव शंकर हे शिवाय शंकर तेरे जाप के चले सांस किस तरह हे शिवाय शंकर मेरा कर्म तो ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला तेरे नाम की ज्योत ने सारा हर लिया तमस मेरा नमो नमो जी शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो हे शिवाय शंकर नमो नमो जी शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वर सृष्टि के जन्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था আমার অঞ্জলি দেওয়া শেষ, এবার বাড়ি ফিরবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে কিন্তু অবশ্যই হর হর মহাদেব লিখে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। যারা যারা এখনো পেজটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব। मेरे मन में शंकरा शंकर तू बसा है उस तरह हे शिवाय शंकर मुझे भरम था जो है मेरा था कभी नहीं